বিসমিল্লাহির রহমানির রহিম। তোরা ইনতিকার নাদিলের ধারাবাহিকতা তথা কত সম্পদ নাদিল হইতে তামিমে তোরা হেঁটি বিরতি নব তোরা এর আগে তোরা নাদিয়া তারপরে তোরা ইনতিকাক ইনতিফাতে বর্তমান কোরআনবাণীতে বিন্যাসে হেঁটি বিরতি নক তোরা এর আগে তোরা তাকবীর পরে তোরা মুনতাফিকিন বাক্যি যুগের দিকে নাদিল আয়াত 19 এর আগে তোমরা বিরাতি বাক্যি ইনফিতার শব্দের অর্থ কোনো কিছু ফেটে যাওয়া। এছুড়ার নামের অর্থ এছুড়ার প্রথম আয়াতে এই শব্দটি ব্যবহৃত হতো কিয়ামতের আগে আসমান জমিন ফেটে চৌচির হয়ে যাবে, খসে খসে ছিটকে পড়বে মহাকাশ ব্যবস্থা চন্দ্রসূর্য গ্রহ নক্ষত্র সব সেখান থেকেই নাম হয়েছে ইনফিতার মেধাতে আকাশ আল্লাহ করুণা মানুষের সৃষ্টি মানুষের কর্মকাণ্ড সংরক্ষণ করে রাখা। চূড়াটি শুরু হচ্ছে চূড়ার প্রথমেই আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনায় বলেন তখন প্রত্যেকে জেনে যাবে যে পরকালের জন্য আগাম কি করেতে আর কি না করেতে পেছনে ফেলে যেতে আর সেসব কঠিন বিষয়ের দিন আল্লাহ তাআলা কারোর সাহায্য মেলবে না, সেই বিষয়টি উঠে যেতে সূরাটিতে চাইতে সেদিন একজন আরেকজনে কোনো কাজে আসবে না, সেদিন কর্তৃত্ব চলবে কেবল আল্লাহর। অন্য সূরার সঙ্গে সম্পর্কে সূরার আগে সূরা হলো সূরা তাকবীর। সূরা তাকবীর ও সূরা ইনফিতার উভয় সূরাতে কিয়ামতের দিনের বিভিন্ন লক্ষণ ও দৃশ্যাবলী বর্ণনা করা হয়েছে। নাওজে নজুল সূরা তাকবীরের মতন এই সূরাও নাযিল হয়েছে মানুষকে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে জানাতে, তবে এখান থেকেই শুধু কিয়ামতের বিবরণ তুলে ধরা হয়নি, বরং খুবই দরদ দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে বুঝিয়েছেন, ডেকে ডেকে বলেছেন রব তোমার কত সুন্দর আকৃতি দিলেন, তোমার মতো সুন্দর করে আর কোনো মাখলুকের বানানো হয়নি। তারপরও কোনো দিনই তোমার ধোকায় ফেলে রাখলো যে তুমি তোমার রবের দিকে ফিরে আসতো না। এই পথের অভাবে অবশ্যই আল্লাহ নিজেই দিয়েছেন। এই উত্তরটি হলো পরকালের প্রতি অবিশ্বাস। পরকালে অবিশ্বাস করে বলে মানুষ তাদের রবের কাছে ফিরে আসে না। পার্বত্য এইভাবে বেশি দিন পার করতে পাওয়া যাবে না, কারণ কিয়ামত অবশ্যই হবে আর প্রত্যেকের কাঁধে থাকা ফেরেশতারা তা লিখতে তা অনুযায়ী সেদিন সকলে বিচার হবে। দুনিয়ার ভালো কাজ করে হেলে ভাবে জান্নাত আর মন্দ কাজ করলে মিলবে জাহান্নাম। সেগমেন্ট বিভিন্ন আকাশ যখন আকাশ ফেটে যাবে আর তারাগুলো পতন ঘটবে, কাগজগুলো পৃথকভাবে প্রেরাপিত হবে কিয়ামতের এরকম বর্ণনা মধ্য দিয়ে সূরাটি শুরু হয়। মানুষের তবাহত শোনার পরে আল্লাহ তাআলা মানুষকে ও মানুষ বলে ডাকতেন। এরপর তাদেরকে যেসব নিয়ামত দিয়েছে তা সংরক্ষণ করিয়ে দিলেন। পরিণতি সূরাটিতে থাকতে দেখানো হয় আল্লাহ অনুগত অবাধ্য লোকদের পরিণতি ফজিলত। এই সূরার কিয়ামতের দিন দেখায় ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের দিনে অবস্থা চক্রকে দেখতে চায় সে যেন সূরা তাকবীর, ইনতিফার ও ইনতিকাক পাঠ করে। তিরমিজি 3333 অর্থাৎ কজ অফ ইফেক্টের নির্দেশে ভারসাম্যপূর্ণ সৌন্দর্যের জন্য আল্লাহ কৃতজ্ঞতা আদায় করা উচিত। এই কৃতজ্ঞতা পুনরুত্থান করিয়ে দেবে আল্লাহর এত সুন্দর আমার দিয়েছে তাহার অবাধ্য হওয়ার বিরাট অন্যায়। তেন্টালসিপ কিয়ামত ও পরকালের চিত্র গতিপথ। কিয়ামতের কিছু জিনিস তো কিয়ামত
তুলো হবার তাতে তাতে আকাশটা ফেটে পড়বে, তারাগুলো ধর ধর করে করতে পড়বে, সাগরে পানি বিস্তৃত প্লাবিত হবে, আর কবরগুলো উল্টে দেওয়া হবে, দোকান কেটে যাবে। মানুষ পরকালে মিথ্যা মনে করে ধোকার পড়ে আছে, অথচ কবর থেকে বেরিয়ে যখন চোখের সামনে পরকালে বাস্তবতা দেখতে পাবে, তারপর ধোকা কেটে যাবে। ফাঁকি দেওয়া কোনো সুযোগ নেই। দুনিয়াতে দুর্নীতি করে বা অন্য কোনো অপকর্ম করে পার পাওয়া যায়, কিন্তু ফেরেশতারা সব লিখে চলেছে। তাই সেদিন কোনো ফাঁকি দেওয়া যাবে না। ভিন্ন ভিন্ন প্রতিদান। সেদিন সকল মানুষ দুদলে ভাগ হয়ে যাবে, অনুগত অমান্য, আর এই দুটি দলের প্রতিদান হবে আলাদা আলাদা। আমার ভিউ ১ থেকে ৫ কিয়ামতের সূচনা নির্দিষ্ট মানুষের সামনে উপস্থাপিত করা হবে। ৪ থেকে ৮ মানবজাতি মানবজাতিকে সতর্ক করা হয়েছে, তারা যেন কেবল দুনিয়াবি বিষয় নিয়ে মগ্ন না থাকে। আর ৯ থেকে ১৬ মানুষ বিচার জীবনকে অস্বীকার করে, এই কারণে হলো তারা পরকালে প্রতিদানকে মিথ্যা মনে করে। অর্থাৎ ১৯ বিচারের দিনটি হবে ভীষণ ভয়ানক। সেদিন কেউ কারোর কাজে আসবে না। কেস স্টাডি এ দুনিয়া এ চূড়া তর্বতের আয়াতে এসেছে, সেদিন কর্তৃত্ব চলবে কেবল আল্লাহর, অর্থাৎ দুনিয়া যত কর্তৃত্ববাদী আছে, কিয়ামতের দিন তাদের কোনো ক্ষমতারই থাকবে না। ক্ষমতারই থাকবে না। আপনি হয়তো বড়তর কোনো নেতার তত্ত্বাবধানে আছেন, সব কিছুতে সে আপনাকে উপকটল দিয়ে যাচ্ছে। ভিডিও গেম সে বলতে চলতে বললে চলতেন। মানুষের উপর জুলুম করতে তৃতীয়বার ভাবতেন না, কারণ আপনি তাদের দেশের আইন আপনার কিছুই করতে পারবে না। আপনার উপর দেশের তাই হাত। এইভাবেই আপনি আল্লাহ তেমন লঙ্ঘন করে যাচ্ছেন। হঠাৎ একদিন মৃত্যু হতে আপনার খাতে হাজির হবে। এরপর কিয়ামতের দিন ছুটতে হবে আসরের মাঠ দিয়ে। এবার বলুন, আপনার নেতা তখন আপনাকে বাঁচাতে আসবে না। সেখানে ক্ষতিতে হবে শুধু আল্লাহ। সুতরাং এখন জীবন দিয়ে গভীরভাবে ভাবুন, কি করার কথা আর কি করতে। রিফ্লেক্টর মানুষ তোমার মহান রবের ব্যাপারে তোমাকে গীতের ধোকায় ফেললো। তোরা গায়েতে এই কথা বলাই পর আল্লাহ তাআলা তেসব নিয়ামত দিয়ে মানুষকে সম্মানিত করেছেন, তাহার কয়েকটা উল্লেখ করেছেন। এই স্টাইলের কথা বলার ভয়াবহতার ইঙ্গিত দেয়। অতঃপর শত নিয়ামত পেয়েও যেসব মানুষ মহান রবের ব্যাপারে উদাসীন নির্যাতন করে মনের এদের রয়েছে মহারক্ষার্থী। তবে আল্লাহর অনুগ্রহ দিয়ে যারা চিন্তা ভাবনা করে তারা ধোঁকায় পড়ে না, তারা উপলব্ধি করে তাদের করণীয় কি। ফলে আগেই সতর্ক হয়ে যায়। এটা তোরা ১৩ ও ১৪ গাইতে বলা হয়েছে। নিশ্চিত আল্লাহ অনুগত লোকজন থাকবে রকমারি অনুগ্রহের ভিতর, আর খারাপ লোকেরা থাকবে দাও আগুনের ভিতর। আপনি ভাববেন না যে এটা কেবল আখিরাতে ঘটবে, বরং জীবনে যতগুলো ঘাটি হাতে দুনিয়ার কবর ও আখিরাতে সবখানে এর বাস্তবায়ন হবে। নেককার মানুষগুলো অন্তরে থাকবে প্রশান্তি, আর অন্তরে প্রশান্তি সবচেয়ে বড় অনুগ্রহ। অন্যদিকে পাপীদের অন্তর থাকবে ভয়, দুশ্চিন্তা, পেরেশানি আর সংকীর্ণতা। এগুলো ক্ষতিসাধ্যের দেহ কম যন্ত্রণাদায়ক না। ইবনে কাইয়্যিম আদাহু ১৮৮